নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো এর আগের ব্লগে দেখিয়েছিলাম যে আমার দাদা আর দাদার সম্বন্ধী আসছে, তো তারই মেয়ের আজকে অন্নপ্রাশন। তাই আমিও যাচ্ছি, আমাদের সব পরিবারের সবাই যাচ্ছে। তো আপনাদেরকেও সাথে করে নিয়ে যাবো। আমিও যখন যাচ্ছি তো আপনাদেরও নিয়ে যাব। তো বেরিয়ে পড়েছি, এখন সকাল 10টা বাজছে। সবাই গাড়িও এসে গেছে, যাবো। আর এদিকে মেয়েকে দেখাচ্ছি। টাটা করে দেয়। টাটা। চলুন তাহলে একদমই যেতে যেতে দেখা। তো সবাই সাজা পুজো করে নিয়ে উঠে পড়লাম গাড়িতে। দেখুন আমি, মেয়ে, ওখানে মা, বাবা, ছেলে বসেছে, আর আমার বড় মশাই আগে বসেছি ড্রাইভারের কাছে। তাহলে চলুন ধীরে সুস্থে যাই। আর ওইদিকে ছেলে, শ্বশুর সবাই টাটা করছি, এদিকে মেয়ে। তো আমাকে এই সাজি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো চুলটা ছেড়েছি। এদিকে তো বাড়িতে এত কাজের চাপ দেখানো হয়নি, সেই কারণে গাড়িতে দেখিয়ে নিচ্ছি। হার নিয়েছি, আংটি নিয়েছি ভাগ্যশ্রী থেকে, জামা, প্যান্ট আর মিষ্টি নিয়েছি 20 পিস। তো চলুন, অবশেষে পৌঁছে গেছি, যেখানে উদ্দেশ্য করে এসেছি সেখানে পৌঁছে গেছি। ঢুকতেই দেখুন ওইটি আমার পিসির ছেলে। আর দেখুন কি দারুণ বেলুন দিয়ে সাজিয়েছে, দেখুন দেখতে এবারে খুব সুন্দর লাগছে। দেখুন প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। এই দেখুন ভিতরের সব কাজ চলছে। এই যে সেই বুলেট, দেখুন বৌদির হয়ে চিনতে পারছেন? তো এখানে দেখুন যে পুচকির অন্নপ্রাশন হবে, পুচকি ওখানে বসবে, সিংহাসন বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখানে দেখুন দাদা, আমার বড়দা, তো এত ভোরবেলা 3টা থেকে উঠেছি, কাজ সারছিল। তো আমাদের সঙ্গে একটু বসে গল্প করলো। এখানে দেখুন চিংড়ি পোস্ত নামানো হচ্ছে। তো আমরা এমন টাইমে পৌঁছেছি, তখন সবাই চান করাতে চলে গেছে মেয়েটিকে নিয়ে। তো এখানে দেখুন খাবো বলে সব বসে পড়েছি চেয়ার টেবিলে। তো আমরা প্রথম ব্যাচে বসে পড়েছি। এইদিকে দেখুন, তো আইটেমটাও খুব সুন্দর করেছিল, সবগুলোই ভালো ছিল। ওইদিকে শাশুড়ি মা, মেয়ে বসেছি, আর আমার কাছে আমার ছেলে, আমি বসেছি। আর ওই শাশুড়ি মায়ের পেছনে আমার বড় মশাই, শ্বশুর মশাই আর গাড়ির ড্রাইভার দা করে ওখানে বসেছি। তো দেখুন আমরা এখানে খেতে বসে গেছি, জলের বোতল দিয়েছি, পাতা দিয়েছি। তো ছেলে এত দুষ্টু জানেন, সে কোনটা নেবে, কোনটা কাকে দেবে, সে তাতেই ব্যস্ত রয়েছে। খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, কিন্তু ওইগুলো নিয়েই বায়না করছে। আর ও তো খুব একটা ভাত মুড়ি খেতে চায় না। তো দেখুন প্রথমে শাক ভাজা দিয়ে দিল, স্যালাড দিয়ে দিল, ওর সঙ্গে একটা সস ছিল। দেখুন, তো প্রত্যেকটা আইটেমই কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতেও কিন্তু খুব দারুণ লেগেছিল। তো ওখানে ক্যামেরাটা একটু অন্যরকম আসছে, কারণ ওখানে ভিতরে কোনো আলোর ব্যবস্থা ছিল না, সেই কারণেই না কী কারণে জানি না, ক্যামেরাটা একটু খুব সুন্দর একটা আসছে না। তো দেখুন এখানে সস দিয়ে দিয়েছি, কাশ্মীরি সস। তো খাচ্ছি, তো ছেলে বলছে আমি এটা নেব, এটা খাবো, কিন্তু সে কোনোটাই খাচ্ছে না। একদমই ওখানে জল ভাত ফেলে একদম ভর্তি করে দিয়েছে। তো সবাই মিলে খাচ্ছিলাম। তো যাই হোক, ওখানকে যেতে যেতে আমার বাপের বাড়িতে আমার মায়ের সঙ্গে দেখা করলাম। তো সেইটুকু আর শেয়ার করা হয়নি। আবার সবাই তো জানেন আমাদের বাড়িতে আমার দিদা শাশুড়ি থাকে, তো একাকে রেখে দিয়ে যাওয়া হয়েছে। তো সবাই খেয়ে দিয়ে একটু মজা করে ফিরে আসার প্রোগ্রামে, সেই কারণেই কিন্তু যে এত তাড়াতাড়ি তো সেই কারণে আমি কিন্তু ক্যামেরা করতে পারিনি। এখানে দেখুন এই যে পনির করেছিল, পনিরটা এত সুন্দর, চানা পনির করেছিল, এত সুন্দর খেতে হয়েছিল, কি বলবো বন্ধুরা, দারুণ খেতে হয়েছিল। তো রাইসটা আমার খাওয়া হয় না, তো তা সত্ত্বেও ভাত দিয়ে দিয়েছি, তো ভাতও নিয়ে নিয়েছি। আর আমি একটু খুব তাড়াতাড়ি করে খেতে পারি না। আর ওইদিকে দেখুন ছেলে সব কিছু, ফ্রায়েড রাইস, ভাত, সাদা ভাত সব জাগিয়ে রেখেছে। সে বলছে এটা খাবো না, এটা খাবো না, আমাকে বিরিয়ানি দাও। আমি রাইসটা বললাম যে বিরিয়ানি, বলছে না এটা বিরিয়ানি না। তো এখানে দেখুন চিকেন দিচ্ছি। তো আমার ছেলে বলছে আমাকেও দাও, আমাকেও দাও, কিন্তু খাবে না তাও। আর মেনুতে ছিল চিংড়ি পোস্ত আর সব রকম মিক্স সবজি দিয়ে একটা নবরত্ন টাইপের মতন করেছিল, বড়ি টড়ি দিয়ে। তো ওইটাও খেতে খুব সুন্দর হয়েছিল, সব কিছু আইটেমই ভালো ছিল।
সব কিছু। তো আমি ভাত খেতে পাচ্ছি না, ওখানে চাটনি দিয়েছি দেখুন। আর ছেলে আমাকে কোনো মতেতেই খেতে দেবে না, দেখুন পাতের সাইডে কত ফেলে দিচ্ছে টেনে। তো ধরার মতন কেউ ছিল না, আমার বৌদি ওরা সব ওর ভাইঝিকে চান করাতে গেছে। তখন আমরা খেতে বসে গেছি, তখনও আসেনি। আমরা খেয়ে উঠবো করছি, তখন আমার বৌদি আসছে। ওখানে পায়েস পাঁপড় সব কিছু দিয়ে দিল। আর ছেলে শুধু জল খেয়ে পেট ভর্তি করে নিয়েছে একদম। দেখুন পাতে সব কিছু সাজানো হয়ে রয়েছে। আর এদিকে দেখুন মেয়েরও পাতে সব সাজানো হয়ে রয়েছে। তো খেতেই পাচ্ছি না, আর একটু গরমও লাগছিল। তো ওরা বললো শীত, সেই কারণে পাখার ব্যবস্থা করেন। তো ওই দিনে যে এত রোদ দিয়েছে, কি গরম লাগছে কি বলবো। তো যাই হোক চলুন, এইদিকে দেখুন এই যে বড়মশাই, শ্বশুরমশাই, এই যে ড্রাইভারদা, সবাই মিলে খাচ্ছে। ওরা একদম পাত পুচিয়ে খেয়ে নিয়েছে, আমাদেরই পাতে সব কিছু রয়ে গেছে। তো এখানে পাঁপড়টা খাচ্ছি। আর এইদিকে দেখুন ছেলে কি অবস্থা করেছে, চারদিকে একদম ভিজিয়ে ভর্তি করে দিয়েছে। এত দুষ্টু ছেলে, কি বলবো, বলার নেই। ওইদিকে দিয়ে দিল হজমলা। আর যখন আইসক্রিম দিচ্ছি বলছে আমাকে কখন দিবে, আমাকে কখন দিবে, আমাকে দেবে না করে চেঁচাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষে হাত ধুতে যাচ্ছি, তখন এলো ভাইঝি। তো ওকে দেখুন যে আংটিটা আমি দিয়েছি পরিয়ে দিলাম। এইটি হলো বৌদির মেজো বোন। আর ওই যে ওখানে যেই দুটো কালো জামা পরে রয়েছে, একটি হলো আমার পিসির মেয়ে, আর একটি পিসির মেয়ের, এই পিসির জায়ের মেয়ে। ওইদিকে দেখুন পুচকি সোনা কেমন বসে আছে কলে, দেখুন ওই দেখুন। আর এই যে এই দেখুন আমার বৌদি হেসে আলা হয়ে যাচ্ছে। আমি দিয়ে যে দাঁড়াতে বললাম ওদের দু বোনকে একটা সেলফি নেবে বলে। এই দেখুন আমার পিসি, ওরই মেয়ে, ওই যে যেটি কালো জামা পরে রয়েছে। আর ওই ধারেরটি পিসির যা। তো পিসিকেও বললাম ওখানে, আমি একটু তুই দিয়ে বলি, তো বললাম যে ওখানে দাঁড়া একটা সেলফি তুলব। আর এই যে পায়ের আলতার ছাপ দিয়ে দিচ্ছি। তো সব নিয়মগুলো আমি কিন্তু তুলতে পারিনি, যতটুকু পেরেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো ও নিজেই দেখেছেন পুচকি সোনা একদম হাত দিয়ে ও নিজেই ছাপ নিয়ে নেবে পায়ে, সেটাই দেখাচ্ছে দেখুন। দেখুন তো মেয়েটা এত ভালো, কি বলবো, ও সবারই কলকেই যাচ্ছে। তো যাই হোক দেখুন বাড়ি চলে এসেছি। তো আশাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো দেখুন আমার বৌদি দিয়েছে, এখানে দেখুন চিকেন দিয়েছে, এখানে দেখুন চিংড়ি আলু পোস্ত, এদিকে সবজির একটা মিক্স, মানে সবজির নবরত্নের তরকারি। আর এখানে দেখুন এই যে এটাতে দিয়েছে পায়েস, তো ছেলে মেয়েরা খেয়েছে। এখানে দিয়েছে রাইস, তো পাঁপড়টা খেয়ে নিয়েছি। চলুন যাই হোক, তো এবারে আমরা খাওয়া দাওয়া করবো। তো এখন বাজছে রাত্রি 7টা, একটু পরে খাওয়া দাওয়া করবো। তাহলে চলুন যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে।